নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার আর ঘড়িতে সময় এখন সকাল 6টা। আজকেও কিন্তু একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ 2-3 দিন ধরে না এত সুন্দর ওয়েদার করছে। কালকে যেমন বৃষ্টি হয়েছিল, আজকেও কিন্তু সকালটা অনেক মিষ্টি ঠান্ডা ওয়েদার। আর কাল জানো কাপড় যে কেচেছিলাম, তোমার ওই বালিশের কভার থেকে শুরু করে বিছানার চাদর, তো সব কিছু কিন্তু বেলকানিতেই মেলেছিলাম, ছাদে আর নিয়ে যাইনি। তো চাদরগুলো তো ভালো করে শুকিয়ে গিয়েছে, তবে জানো এই বালিশের কভারগুলো হালকা করে একটুখানি ভেজা ভেজা আছে। তো সে কারণে বেলকানিতে এনে এই যে মেলে দিলাম। আর বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। কয়েকদিন আগে যা গরমটা পড়েছিল, বাধ্য হয়ে জানো আমাদেরকে কিন্তু এসি কিনতেই হলো। তো কালকের ভিডিওতে তোমরা দেখেইছো, তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে মানে সন্ধ্যাবেলা আর কি একবারে কিন্তু ও এসি কিনে নিয়ে এসে, সেটা অবশ্য তোমাদেরকে আমি কালকের ভিডিওতে জানাইনি কি এসি নিয়ে এসে, আর সেটা খুলেও দেখায়নি, কারণ কোম্পানি থেকে মানে কোম্পানির লোক এসে সেটা লাগিয়ে দিয়ে যাবে, তার আগে কিন্তু খোলাটা উচিত নয়। আর সেখানে আমি বলেও ছিলাম কি কমেন্টে তোমরা জানিও গেস করে কি হতে পারে। তো এক বন্ধু কমেন্টে জানিয়েছে, তার নাম হচ্ছে রিয়াদার, কি এসি আছে, আর এই কমেন্টটাও করেছে কি ঠিক বললাম কি ভুল সেটাও জানিও। তো একদম তুমি ঠিক বলেছো বন্ধু, এসি নিয়ে এসছে তোমাদের দাদাভাই, কারণ গরমে জানো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। সেই আমাদের মালদাতে আসা আর কি, ট্রান্সফার হয়ে এখানে আসা আমাদের 1.5 বছর বা 1 বছর এরকম হতে চলেছে, ঠিক আমার এখন মনে আসছে না। তো এতগুলো দিন আমরা প্রচুর কষ্ট করেছি, ফার্স্ট এই মালদাতে এসে গরম কি সেটা অনুভব করেছি, মানে এত এত গরম এখানে। আর তার মধ্যে জানো মালদাতে এমনিতেই বেশি গরম, তার মধ্যে আমরা যেখানে আর কি যেই ফ্ল্যাটে থাকি সেই হচ্ছে তোমার 3 তলাতে থাকি, আমাদের উপরে আর কোনো রুম নেই, সে কারণে জানো গরমটাও আমরা প্রচুর পাই, একেবারে থাকা যায় না এরকম একটা গরম। সামনের বছর তো মা ছেলে আমরা গ্রামের বাড়িতে পালিয়ে গিয়েছিলাম এই গরমের অত্যাচারে আর কি। গ্রামের বাড়িতে আমাদের এসে নেই, তবু ওই যে মাটির বাড়ি তো, ভেতরে যদিও গরম লাগে, বাইরে আম বাগানে বা কোথাও গিয়ে সময়টা কাটানো যায়, কিন্তু এখানে তো আর সেটা হয় না, সেই তোমার গুমসে আর কি এই রুমেই ভেতরেই আর থাকতে হয়। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বাধ্য হয়ে আজকে এসি কিনে নিয়ে এলো। এক কথায় বলতে গেলে আমরা অনেকটা চেষ্টা করেছিলাম কি এসি নেব না, এইভাবেই দিনগুলো কাটিয়ে দেবো, কারণ আমাদের ট্রান্সফারের জীবন আর কি, এখানে আজ আছি কাল এখানে নাও থাকতে পারি। আর এরকম করে এই যে ফার্নিচারগুলো নিয়ে ঘুরে বেড়াতেও অনেকটা বিরক্ত লাগে, আর তার মধ্যে একবার ঘর চেঞ্জ করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাও কিন্তু আমাদের প্রচুর আর কি খরচও এক তো হয়ই, তার মধ্যে ফার্নিচারগুলোও নষ্ট হয়ে যায় জানো। আর এত এত ফার্নিচার থাকলে তোমার গাড়ি ভাড়াটাও বেশি লাগে, মানে বড় গাড়ি করতে হয়। তো সে কারণেই আর কি ভেবেছিলাম কি না এসি নেব না, থেকে যাব কষ্ট করে, কিন্তু এই কষ্ট আর সহ্য করার মতো কষ্ট নয়, সে কারণেই তোমাদের দাদাভাই আজকে এসিটা কিন্তু কিনেই নিয়ে এলো। আর এই যে শুনছো বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কত গাড়ি ঘোড়ার আওয়াজ, মানে এত কষ্ট করে আমাকে ভিডিও এডিট করতে হয়, এক সময় একটা কথা আমাকে মানে এক ভয়েস আর কি 3-4 বার রিপিট করতে হয়। এই যে আমি ধরো বকবক করছি, তার মধ্যে এত জোরে তোমার লরি বা গাড়ি যায়, মনে হয় কি সব ভেঙে আমার উপরেই আসছে। তো সাউন্ডটাও জানো আমার কথাটাই তোমরা শুনতে পাবে না, মানে এতটা জোরে আর কি শব্দ হয়। তো সেই কারণেই আমার ভিডিও করতে অনেকটাই দেরি হয়ে যায়। রোজ ভাবি কি তোমার কন্টিনিউ আর কি ভিডিও দেব, তবে এই কারণেই আমি কিন্তু ভিডিও দিয়ে উঠতে পারি না। যেমন ভিডিও এডিট করতে গিয়ে আমার অনেকটাই সময় লেগে যায়। ভিডিও আমি রোজই করি, তবে ওই যে এডিট করাটাই মুশকিল। তো যাকে বাদ দাও, এইভাবেই আমাকে হচ্ছে তোমার ভিডিও দিতে হবে রোজ, কিছু করার নেই, কারণ আমরা তো এখন আর এখানে ঘর চেঞ্জ করতে পারবো না। সেই কোয়ার্টারের একটা আশা ছিল কি নিরিবিলি একটা জায়গায় যাব, হাউজিংয়ে থাকবো, সেটা হয়তো আর হবে না বা হতেও পারে। এখন ওই যে দু নৌকার মধ্যে আমরা পা দিয়ে আর কি চলছি। এখন যদি আমাদের কোয়ার্টারও হয়ে যায়, সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে, কারণ এই যে আজকে যেমন এসিটা লাগাবো,
ধরো যে 3-4 দিন পর আমাদের কোয়ার্টার হয়ে গেল, তখন ভাবার একটা বিষয় কি আবার সেই এসিটাকে খুলে আবার এত জিনিসপত্র গোছগাছ করে এখন কোয়ার্টারে যেতে হবে। তো সেটা পরের কথা, আগে তো হলে তখন আর কি ভাবা যাবে। তো এই দেখো ওই রুমটা ঝেড়ে ঝুড়ে বিছানা পেতে তারপর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এলাম এই রুমটা পরিষ্কার করতে, মানে বিছানা আর কি ঝাড়তে। আজকে জানো সকালে আমার একদমই মনে ছিল না কি যখন এসি লাগাতে আসবে তখন কিন্তু আবারও আমার এ রুমটা নোংরা হবে, বিছানা গুছানোর কোনো প্রয়োজনই ছিল না। তবে ওই যে সকালে উঠে কন্টিনিউভাবে কাজ করি, তো তোমার ওই রুমটা পরিষ্কার করে আবার এই রুমে চলে আসি রেগুলার যেভাবে করি। তো সেই নিয়েই আর কি আমি কাজগুলো করে নিয়েছি। তারপর যখন ঘর ঝাড় দিয়ে মানে মুছতে যাব, তখন আমার হঠাৎ মনে পড়েছে আজকে তো এসি লাগাতে আসবে আর তখন তো আমার রুমটা নোংরা হবেই। তো সে কারণে জানো আজকে আমাকে 2 বার এই রুমটা আর কি পরিষ্কার করতে হয়েছে। এই যে ঝেড়ে ঝুড়ে আর কি সুন্দর করে বিছানা পেতে রাখবো, তারপর আবার সেই যখন আর কি এসি লাগাতে আসবে তখন কিন্তু আবার সেই তোমার ঘেটে হয়ে যাবে, তখন আবার আমাকে এই রুমটা আর কি পরিষ্কার করতে হবে। তো দেখো আপাততর জন্য কিন্তু আমি রুমটা একেবারে গোছগাছ করে রেখে মানে পরিষ্কার করে নিয়েছি। কাজের মধ্যে এখন আমার বাকি রইলো রান্না করা আর স্নান করে পুজো দেওয়া। আজকে বৃহস্পতিবার, তবুও কিন্তু সকাল সকাল আর কি পুজোটা দিতে পারলাম না। তোমাদের দাদাভাই বলেছে আবারও ওই রুমটা তোমাকে পরিষ্কার করতে হবে, তো সেই কারণে আর কি ভাবলাম না তাহলে তোমার আজকে একটুখানি পরেই আর কি পুজোটা দেবো দেরি করে, সব কাজ কমপ্লিট করে। আর এমনিতেই দেরি করে একটুখানি ঘুম থেকে উঠেছি, রান্নাটা সময় মতো না করতে পারলে কিন্তু অনেকটাই খারাপ লাগে, বাবুর স্কুল আছে তো সে কারণে এই যে দেখো গ্যাস পরিষ্কার করে সকালে একবার অবশ্য রান্নাঘরে এসেছিলাম পরিষ্কার করতে, তবে ওই মশলার কৌটোগুলো একটুখানি আজকে ক্লিন করেছি। তো ওই যে গ্যাস ট্যাস মুছে তারপর রান্না বসিয়ে দিয়ে এই যে দেখো চলে এসছে তোমার এসি এখন লাগাতে। তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধি দেখেছো, গরমের হাত থেকে বাঁচার জন্য ওই যে জানলাতে কিন্তু পেপার দিয়েছে। আসলে প্রচুর ওই সাইড দিয়ে রৌদ্র আসে, তো সে কারণে আর হচ্ছে পর্দা দিলেও কিন্তু ঘরটা একেবারে আলোর মতো মনে হয় যে ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি সেরকম আর কি থাকে। তো সেই জন্য তোমাদের দাদা ভাই বুদ্ধি করে ওই সাইডে পেপার আর কি সেটে দিয়েছিল। তো আস্তে আস্তে করে এখন ছিঁড়ে যাচ্ছে পেপারগুলো অবশ্য। আর এই যে দেখো রুমটার অবস্থা, সকালে কত সুন্দর করে সব পরিষ্কার করে রাখলাম, আবারও কিন্তু আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর এই দেখো ছাদে চলে এসে, আর ছাদ থেকে আমাদের পুরো মালদা শহরটা, পুরো বলবো না মানে এই সাইডটা আর কি অর্ধেক সাইডটা দেখা যায়, বেশ ভালো লাগে ছাদে জানো। আর সন্ধ্যাবেলা বিশেষ করে আরও ভালো লাগে, মনে হবে কি দার্জিলিংয়ে সেই পাহাড়ের উপরে আছি আর চারিদিকে জোনাকির মতো আর কি লাইট জ্বলছে টিম টিম করে। অনেক দিন কষ্ট করার পর এই যে আজকে এসি লাগানো হলো, এখন এসি চলছে অবশ্য। তো আর রুমের অবস্থা দেখো, আজকে আমাকে 2 বার ঘর পরিষ্কার করতে হবে। অবশ্য তখন আমি সকালে আর কি ভেবেইছিলাম যে যেহেতু এসি লাগাতে আসবে ঘর তো নোংরা হবে, সে কারণে কিন্তু নিচটা আমি মুছে নিই। তো এখন আবার ওই যে বিছানাটা ঠিক করে আর কি ঝাড়ঝাটা দিয়ে তারপর ঘরটা মুছবো। তো চলো বেশি বকবক করবো না। এসিটা লাগানোর পর তোমাদের দাদাভাই চলে গেল অফিসে, বাবু কিন্তু আগেই চলে গিয়েছে স্কুলে। আর এখন আমি এই যে টুকটুক করে সমস্ত কাজ করতে থাকবো। সমস্ত কাজ বলতে সব কাজ তো হয়ে গিয়েছে, রান্নাও কমপ্লিট, এখন শুধু বাকি রইল এই যে আমার এই রুমটাকে পরিষ্কার করে ঘরটাকে মুছে তারপর স্নান করে পুজো দেব। আজকে অনেক চেষ্টা করছিলাম কি তাড়াহুড়ো করে সকাল সকাল আর কি তোমার 10টার আগে আগে পুজোটা দেব, তবে হয়ে উঠলো না। এক এক দিন এক এক রকম, যেরকম পরিস্থিতি আসে সেরকমভাবেই তো মেনটেন করে আর কি সমস্ত কাজ করতে হবে। তো যাকে কোনো ব্যাপার না, আজকে নাই দিতে পারলাম, সামনে বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা দেব। তো দেখো এখন হচ্ছে তোমার এই যে নিচটা ঝাড় দেব, ঝাড় দিয়ে ঘরটা মুছতে পারলে আজকে বাঁচি। আজ থেকে তোমার আর গরমে আমাদেরকে মা ছেলেকে আর কি ছটফট করতে হবে না। তোমাদের দাদাভাই যেমন অফিসে তো ঠিক ও আরামেই থাকে, বাবুরও স্কুলে আরামে, তবে ওই যে বেশিরভাগ আর কি আমাকেই ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আর কি ছটফট করে থাকতে হতো। তো আজ থেকে আর সেই চিন্তাটা নেই। বাবু তো অনেকটা খুশি ওই এসি দেখে আর কি, ও বলেই গিয়েছে কি বাবা আজকে কিন্তু মানে স্কুলে যখন যায় তখন কিন্তু আসেনি এসি লাগাতে। তো বারবার শুধু বলছে বাবা আমি যাতে আর কি স্কুল থেকে এসেই কিন্তু এসির হাওয়া খেতে পাই। অবশ্য কি হয়েছে বলো তো বন্ধুরা, জবে থেকে বলতে কালকে তো নিয়ে এসে এসি, তার আগের দিন থেকেই আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এখন কয়েকটা দিন হয়তো ঠান্ডাই ওয়েদার করবে, এসি চালানোর মতন কিন্তু দিন এখন নেই। এরকম যদি দিনগুলো
করতো তাহলে কিন্তু আমরা কখনোই আর এসি কিনতাম না। তো যাকগে বাবু এসেই আজকে জানো এসি চালিয়েছে, খানিকক্ষণ ও এসি চালিয়ে দরজা লাগিয়ে শুয়েছিল। নতুন নতুন জিনিস হলে ঘরে যা হয় আর কি, আনন্দটাই অন্যরকম, তাই না? তো দেখো ঘর মুছে তারপর এখন স্নান করে পুজোটা দেব। আর আজকে জানো সকাল সকাল বাড়িতে কিন্তু মাসের বাজারও চলে এসছে। তো সকালে যেহেতু সময় পাইনি সে কারণে কিন্তু গুছানোও হয়নি। তো এখন তোমার স্নান করে পুজো দিয়ে অনেকটাই কিন্তু ফ্রি আছি। তো এই সময়টা এখন আমি তোমার মাসের বাজারগুলো আর কি গুছিয়ে রাখবো, যে যার যেখানে থাকার জায়গা, মানে তেল যেখানে থাকে বা মশলাপাতি সব নিজের জায়গায় রেখে দেবো। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।